হাই বন্ধু, আমি আবার চলে এলাম একটা ছোটো বড়ো ব্লগ নিয়ে। আমি তোমাদের হামজা চলে এলাম হসপিটাল। আজকে হসপিটালে এসে দেখলাম আমার বইয়ের প্রেসক্রিপশনটা মানে দেখাতে বলেছিল, তো আমাকে তাই দেখাতে এলাম ইউএসজিতে। তো যা রোদ, এই ইউএসজি আস্তে আস্তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। চললাম, সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারলো না। আমি নিজে মনে ভাবলাম তাহলে উপরে হবে নাকি, দেখি উপরে চলে গেলাম। উপর থেকে দেখছি একটা লোক মানা করলো, দিয়ে আবার নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখছি আমি ডান দিকে বললো, তো আমার ডান দিকে চলি। ডান দিকে যেতে যেতে হচ্ছে এখানে অনেক ভিড়, কী বেটা এটা, দেখছি পরিবার, এটা তো হতে পারে না। তারপরে আবার সোজা চলে গেলাম। একটা লোক বললো দোতলায় দেখবে লেখা আছে, তো দোতলায় দেখছি হ্যাঁ দোতলায় লেখা আছে ল্যাবরেটরিতে গেলাম। ল্যাবরেটরি চাপলাম, দেখি ফাঁকা, কেউ না। একটা লোক বসেছিল মনে হয় ভিতরে, মনে হলো, দেখি একটু আছে নাকি। দেখছি হ্যাঁ একটা লোক আছে, ওকে জিজ্ঞেস করলাম, ও বললো বেশ ঠিক, একটু দাঁড়াও আমি ডেকে দিচ্ছি। দিয়ে ও ডেকে দিল, যে ওই বললো তাই নিচে চলে যাও 12 নম্বরে। তো তারা 12 নম্বরে যাওয়ার আগে একটু ছোটো ভিডিও বানিয়ে নাও উপরে ফাঁকা, তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। দিয়ে 12 নম্বরে নেমে চলে এলাম। এদিকে বাঁ দিকে যাবো, বাঁ দিকে যেতে যেতে দেখি হ্যাঁ যা গরম পড়েছে, বাঁ দিকে যেতেও মানে ভয় লাগছে। ভিতরেও পর্যন্ত রোদের গরম, চাপ, খুবই চাপ। হ্যাঁ, দিয়ে আবার চললাম সোজা আস্তে আস্তে। দিয়ে এদিকে বাঁ দিকে 12 নম্বর বললো, 12 নম্বরে যাব। 12 নম্বরে গিয়ে দেখি হ্যাঁ এখানে দুজন রয়েছে, তো ভিতরে মনে হয় কেউ নেই। দিয়ে এবার দেখলাম ভিতরে, দেখছি না ভিতরে কেউ নাই, ফাঁকা। ওদেরকে জিজ্ঞেস করলাম কোথায় গেলো, বলছে আসছে একটু। আস্তে আস্তে আমি তাহলে জানলাতে এখানে যাই, হাওয়া তো খাই। দিয়ে একটু এদিক ওদিক না করে সোজা চলে এলাম জানলাতে দেখি অনেক গাছপালা দেখে আর থাকতে পারলাম না। না, রোদে গরম আসছে, ভিতরে যাই। এখান থেকে আবার চলে এলাম ভিতরে। আসতে ইউএসজি এখানে মানে কাগজটা একটু দেখে এলি, কাগজটা দিবে নাকি। তো মনে হলো যে হ্যাঁ নামটা ডাকলো, কাগজটা দিলাম। কাগজটা নিয়ে দেখছি ডেট বসিয়ে দিয়েছে, ভালো হলো। কাজ যখন কমপ্লিট, এবার বাড়ি যাই আস্তে আস্তে। এবার বাড়ি যেতে যেতে দেখছি অনেক রোদ, জলদি বাড়ি যেতে হবে, গোসল করতে হবে। গাড়িটা স্টার্ট করলাম, ঝোলাটা লাগালাম, সোজা চেপে পড়লাম একদম রোডের ধারে। একদম সোজা চলে এলাম, তু রু 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 লা 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 লা, গান করতে করতে চলে এলাম হালকা করে। দেখলাম না হয়তো আসতে গেলে হবে না, একটু স্পিডে যাই। স্পিডে আস্তে আস্তে দেখি দুটো বন্ধুর গাড়ি লেগে রয়েছে, ওরা মনে হয় ঠান্ডা ফান্ডা খাচ্ছে মনে হয়। দেখলাম দেখছি হ্যাঁ সত্যি ঠান্ডা। বললাম যে দাও, যে আমি হয়তো মানে ছোঁচা, খুব ঠান্ডা খেয়ে নিলাম। আবার চলে এলাম রাস্তায়, আবার বাড়ির পথে রওনা হলাম আমি আর সাহেব আর সাগর। তো সাহেব আর আমি গল্প করতে করতে চলে এলাম। বলছে বা রোদ পড়েছে অনেক, মানে হ্যাঁ অনেক রোদ পড়েছে, প্রচণ্ড রোদ পড়েছে। এই যা রোদে মানে কি বলবো, থাকা যাচ্ছে না। ইট ভাড়াটাও নতুন চালু করলো মনে হয়, এটা আমরা কাকার বাড়ি একটা। চলে এলাম আবার একটা রাইস মিল দেখিয়ে দিলাম, ওই দেখো রাইস মিল, খুব এখানে চাল হয়। এটা আমাদের গ্রামের মানে মাঠ, ওটা আমাদের গ্রাম, ছোটো মতো শালবনি গ্রাম। তো রাস্তা দিকে চললাম, যে সাগর বলছে আমি বাড়ি চলে যাব। ও বাড়ি যাবার পথের জন্য বলছিল যেন না বাড়ি যাব না, তুমি যাও আমরা পরে যাব। যাবার ও নিজের দিকে রাস্তার দিকে চলে গেলো, ওই দেখো সাগর চলে গেলো, ও বাড়ি চলে গেলো। আমি আর সাহেব আবার চলে এলাম গল্প করতে করতে। যেতে যেতে ভাবলাম যে না কোথাও দাঁড়াতে হবে। দিয়ে সাহেব বলছে তাহলে এই ছিঁড়াতে দাঁড়াও। এই ছিঁড়াতে আমরা চুপ করে দাঁড়ালাম, দুজন আমরা দাঁড়িয়ে এখানে গল্প করলাম। আবার গল্প করতে বললাম না বাড়ি যেতে হবে, আর দাঁড়ালে হবে না, রোদ বেড়ে যাবে। কিন্তু বলছে বেশ চলো। আবার চললাম আমরা দুজন মিলে বাড়ি যেতে যেতে সাহেবকে বলে দিলাম বেশ তাহলে তুমি ওইদিকে চলে যাও, আমি এদিকে চলে যাই। দিয়ে ও আপনার ওইদিকে চলে গেলো, আমি আপনি এদিকে নেমে গেলাম। দিয়ে যেতে যেতে ওই দেখো আমার বাড়িটা, দোতলা বাড়িটা। দিয়ে বাড়ির সামনে এসে পাড়াতে দেখি কেউ নাই, এদিকেও ফাঁকা, মাঝখানে আমি একা। দেখ বাড়িতে হরেন মারলাম, বাড়ির লোক এলো, খুললো।